इंजीनियरिंग मैथमेटिक्स 2 এর বক্তৃতায় আপনাকে স্বাগতম এবং এটি ল্যাপ্লাস ট্রান্সফর্মের বৈশিষ্ট্যগুলির উপরে 54 নম্বর বক্তৃতা। সুতরাং আজ আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং সেই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে আমরা বুঝতে পারব যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলি খুঁজে পাওয়ার বা মূল্যায়ন করা সহজ হয়ে যায়। সুতরাং আজ এই বক্তৃতায় আমরা শিফটিং প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা স্কেল বৈশিষ্ট্য এবং মাল্টিপ্লিকেশন বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং এই তিনটি বৈশিষ্ট্য এই বক্তৃতায় আলোচনা করা হবে। সুতরাং প্রথম শিফটিং প্রপার্টিতে যদি lt এর এই ল্যাপ্লাস fs হয় তাহলে এই প্রপার্টি বলে যে eat ft এর ল্যাপ্লাস হবে f s a। সুতরাং যদি আমরা এই t কে এই eat দিয়ে গুণ করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটি পরিবর্তন হবে। সুতরাং s কে s a দ্বারা প্রতিস্থাপিত করা হবে। সুতরাং স্বাভাবিকভাবেই একবার আমাদের এই প্রপার্টি থাকলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পাওয়া অনেক সহজ হবে যেখানে আমরা কিছু এক্সপোনেনশিয়াল ফাংশনের গুণ দেখতে পাই। সুতরাং এই সংজ্ঞা দ্বারা আমরা প্রমাণের মধ্যে দিয়ে যেতে পারি। এই ক্ষেত্রে প্রমাণগুলি খুব সহজ কারণ অবশেষে আমরা কেবল এই ইন্টিগ্রাল বিষয় নিয়ে কাজ করছি। সুতরাং আমাদের এই eat ft এর ল্যাপ্লাস আছে এবং এই ft এবং eat কে st এর সাথে মার্জ করতে হবে। তার মানে আমাদের কাছে t dt। অতএব এটি f s a কারণ fs কিছু নয় কিন্তু 0e st ft dt হিসাবে লিখেছি। সুতরাং s এর পরিবর্তে এখানে আমাদের আছে s a। অতএব আমরা এটিকে s a লিখেছি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য আমাদের অনুরূপ ফলাফল রয়েছে। সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে আমরা এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য তালিকাভুক্ত করব কারণ এই ফলাফলগুলি কেবলমাত্র ফরওয়ার্ড প্রপার্টিগুলির অ্যানালগ। সুতরাং যদি আমাদের fs এর ইনভার্স ল্যাপ্লাস ইনভার্স ft হয় আমরা সেখানে এটিকে রিভার্স করছি তারপর এটিকে বলে যে s a L ইনভার্স হবে eat ft। সুতরাং এই L ডান দিক থেকে যায় f s a এর L ইনভার্স হবে eat ft। সুতরাং ইনভার্স এর সন্ধানের জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে এই শিফটিং প্রপার্টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে এই শিফটিং প্রপার্টি ব্যবহার করব। সুতরাং উদাহরণস্বরূপ e t sin2t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে পারে। সুতরাং এখানে ফাংশন sin2t কে e t কে শিফট করা হয়েছে। সুতরাং ঠিক সেই জায়গায় আমরা এই শিফটিং প্রপার্টি প্রয়োগ করতে পারি। সুতরাং প্রথমে আমরা sin2t কে 1 cos 2t2 এর ল্যাপ্লাস ট্রান্সফর্মে মূল্যায়ন করব যার মানে আমাদের 12 আছে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যা 1s। সুতরাং এটি ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটি লিনিয়ারিটি প্রপার্টি যা আমরা ব্যবহার করেছি। তারপর আছে 12 সেখানে মাইনাস সাইন এবং cos 2t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ss24 এর সাথে। তারপর আমরা কেবল এটিকে সহজ করতে পারি যাতে আমরা এই 2s24 পেয়েছি এবং তারপর এটিকে আমরা fs বলে থাকি এই sin2t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং তারপর e t sin2t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেতে আমরা এই শিফটিং প্রপার্টি প্রয়োগ করব যাকে ফার্স্ট শিফটিং প্রপার্টি বলা হয়। সুতরাং এই প্রপার্টি ব্যবহার করে আমরা e t sin2t এবং তারপর fs1 পাব। সুতরাং এই e t এর কারণে s1 কে প্রতিস্থাপিত করতে হবে। সুতরাং এখন আমাদের এখানে এই 2s কে s1 s22s5 দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। সুতরাং আমাদের এখন পরবর্তী সমস্যা আছে যেখানে আমরা e2tt3 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেতে চাই। সুতরাং আমরা আবার একই জায়গায় আছি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে মাল্টিপ্লাই করতে হবে। সুতরাং যদি আমরা এই t32 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পাই তবে আমরা এই e2tt3 এর হোল স্কয়ার পেতে পারি। সুতরাং এই t3 এর হোল স্কয়ার হল t2 6t9
এবং তারপর আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে লিনিয়ারিটি প্রপার্টি ব্যবহার করতে পারি। সুতরাং আমাদের t2 प्लस t এর गुण t এর 6 गुण लैपलेस प्लस 1 এর गुण 9 गुण लैपलेस, তাই আমরা এখানে t2 এর ল্যাপলাস হল 2s3, তারপর এখানে t এর ল্যাপলাস হল 1s2 এবং 1 এর ল্যাপলাস হল 1s। সুতরাং আমাদের এই 2s3 এবং 6s2 এবং তারপর 9s এর উপরে যা সরলীকরণ করলে এই 2 प्लस 6x प्लस 9s2 प्लस s3 পাওয়া যাবে। তারপর এই ফার্স্ট শিফটিং প্রপার্টি ব্যবহার করলে eatft এর এক্সপোনেনশিয়াল ল্যাপলাস পাওয়া যাবে, এর ল্যাপলাস ট্রান্সফর্ম হবে f a। এখন এই s কে s a দ্বারা প্রতিস্থাপিত হবে এবং আমাদের ক্ষেত্রে a সেখানে মাত্র 2। সুতরাং এর মানে হল আমরা এই 2 प्लस 6s 2 प्लस 9s 2 এর হোল স্কয়ার বাই s 2 এর হোল কিউব পাই। সুতরাং এটি e2t sin t प्लस 3 এর হোল স্কয়ারের ল্যাপলাস ট্রান্সফর্ম, যা আবার এই অভিব্যক্তিটি এখানে সরলীকরণের জন্য সরলীকৃত করা যেতে পারে। আমরা এখন এই ফাংশন 1s plus 1 whole square এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে চাই। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এটিকে পুনরায় লিখব s minus 1 এর হোল স্কয়ার এবং এই a যা এখন -1 এবং তারপর আমরা এই শিফটিং প্রপার্টি ব্যবহার করতে পারি যা s a এর ল্যাপলাস ইনভার্স eatft। সুতরাং এখানে আমাদের আছে s হল মাত্র s a, মানে হল যে যদি আমরা সেখানে এই প্রপার্টি ব্যবহার করি তাহলে আমরা e বাইরে এবং তারপর 1s2 এর ইনভার্স ল্যাপলাস পেতে পারি। সুতরাং আমাদের e এবং 1s2 এর ল্যাপলাস ইনভার্স, এবং তাই এই হল e এবং তারপর এখানে 1s2 এর ল্যাপলাস ইনভার্স আছে t এর মতো। তাই এই t e হল ফার্স্ট শিফটিং প্রপার্টি। উদাহরণস্বরূপ আমরা এই 1s2 4s 8 এর ল্যাপলাস ইনভার্স ট্রান্সফর্মটি খুঁজে পেতে চাই। এটি ঠিক একইভাবে পরিচালনা করা যেতে পারে যে আমাদের এই s2 4s 8 আছে যা s 2 এর হোল স্কয়ার প্লাস 4 ছাড়া কিছুই নয়। সুতরাং এই s সেখানে মাত্র s 2 এবং আমরা এখন এই শিফটিং প্রপার্টি প্রয়োগ করব এই e-2t কে বাইরে পেতে এবং তারপর 1s2 এর ল্যাপলাস ইনভার্স পেতে। সুতরাং এখন 1s2 4 হয়ে যাবে। এর মানে হল যে আমাদের এই 12 আছে কারণ এর জন্য আমাদের সেখানে 2 প্রয়োজন sin 2t কে পাওয়ার জন্য। সুতরাং e-t আছে এবং তারপর এটি 12 sin 2t। সুতরাং আমরা এই প্রথম শিফটিং প্রপার্টি ব্যবহার করে এই ইনভার্স ট্রান্সফর্মটি পেয়েছি। আরেকটি ফলাফল আছে যাকে সেকেন্ড শিফটিং প্রপার্টি বলা হয়, যেখানে আমাদের ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম হল Fs। যদি এটি দেওয়া হয় এবং এই gt এখানে একটি শিফট দ্বারা দেওয়া হয় যখন t a, এটি f a। সুতরাং ফাংশনে এখন একটি শিফট আছে এবং তারপর 0 থেকে a যেখানে এই ফাংশনটি স্থানান্তরিত হয় এই মানটি 0 তে সেট করা হয়। সুতরাং আমরা আবার সেকেন্ড শিফটিং থিওরেম যেখানে শিফটটি ফাংশন নিজেই সম্পন্ন করে। এখন প্রশ্ন হল gt এর ল্যাপলাস ট্রান্সফর্ম কি? gt এর ল্যাপলাস ট্রান্সফর্ম e-asFs ছাড়া আর কিছুই নয়। gt লেখার পরিবর্তে এই gt সুবিধাজনক বিকল্প ফর্ম আমরা আসলে এই কম্প্যাক্ট ফর্ম ft a লিখতে পারি। এই হেভিসাইড ফাংশনটি স্মরণ করুন, যখন t 0 এটি 1, যখন t 0 এটি 0 হবে। এখন এই ঠিক এই gt এর ফাংশন, কারণ যখন t a এটি 1 হয়ে যাবে এখানে h, তাই আমাদের আছে এবং যখন t a সুতরাং এটি 0 হয়ে যাবে। সুতরাং একইভাবে এই gt লেখার পরিবর্তে আমরা gt কে এইভাবে লিখতে পারি f a এবং আমাদের আছে e asFs। সুতরাং সংজ্ঞা অনুসারে যদি আমরা
gt এর ল্যাপলাস ট্রান্সফর্ম করি 0 থেকে a এর মধ্যে এই gt ফাংশনের মান 0 হবে। সুতরাং ইন্টিগ্রালটি a থেকে ∞ এর মধ্যে শুরু হবে এবং ফাংশনটি t a e st dt এবং যদি আমরা এই t a কে u এর পরিবর্তে রাখা হবে এর মানে dt হল dt। সুতরাং এটি এখন এই হয়ে যাবে যখন t হয় a তাহলে u হয়ে যাবে 0 তাই এটি হল 0 এবং তারপর এখানে আমাদের আছে t ∞ তাই u হবে ∞। তাহলে আমাদের fu এবং e suA এবং t হল a u এবং তারপর dt। সুতরাং এখানে আমরা e as বের করে আনতে পারি এবং তারপর অবশিষ্ট অংশটি কেবল Fs যা ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মের জন্য আমরা আবার একই রকম ফলাফল পেয়েছি। যদি Fs এর ল্যাপলাস ইনভার্স ft হয় তাহলে এই একের সমান্তরাল হয় তাহলে e as Fs এর ল্যাপলাস ইনভার্স হবে gt এর ল্যাপলাস ট্রান্সফর্ম। এখানে t কম্প্যাক্ট আকারে লিখেছি তাই ft a সুতরাং আমাদের কাছে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম রয়েছে যা এই সেকেন্ড প্রপার্টি শিফটিং প্রপার্টি থেকে ঠিক লেখা যায়। উদাহরণস্বরূপ এখানে আমরা এই t এর ল্যাপলাস ট্রান্সফর্ম খুঁজে পাই যেখানে gt হল c cos t 3 যেখানে t 𝜋3 এবং 0 এই 0 থেকে 𝜋3 রেঞ্জ। সুতরাং কোসাইন ফাংশন এই t 𝜋3 এর জন্য স্থানান্তরিত করা হয়েছে। এই মানটি 0 থেকে নিজেই শুরু হচ্ছে কারণ cos 𝑡 𝜋3 এই যুক্তিতে আছে। সুতরাং এখানে যদি আমরা এই ft কে cos t হিসাবে গ্রহণ করি আমরা জানি যে এই ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম আমরা ইতিমধ্যে করেছি। সুতরাং আমাদের ss2 1 আছে এবং তারপর gt এর ল্যাপলাস ট্রান্সফর্ম আছে যেখানে আমরা এই ফার্স্ট শিফটিং থিওরিটি প্রয়োগ করতে পারি এবং এই e s3 বেরিয়ে যাবে এবং তারপর ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম যা কেবলমাত্র cos t। সুতরাং ল্যাপলাস ট্রান্সফর্ম হল ss2 1। সুতরাং আমরা এই সেকেন্ড শিফটিং প্রপার্টি দিয়ে সম্পন্ন করেছি এবং অ্যাপ্লিকেশনটি খুব সহজ। এখন এর সাহায্যে আমরা সরাসরি এই e s3 কে গুণ করে ফলাফল লিখতে পারি যদি আপনি এই ফাংশনের এই ল্যাপলাসটি খুঁজে পেতে চান যা আবার এই 0 থেকে 1 এর একটি স্থানান্তর মান 0 এবং t মানের চেয়ে বেশি t 1 এর হোল স্কয়ার। সুতরাং ফাংশনটি t স্কয়ার এবং সেখানে একটি t এ স্থানান্তরিত করুন তাই আবার সেকেন্ড শিফটিং থিওরেম প্রপার্টি ব্যবহার করতে পারি। সুতরাং ft এর ল্যাপলাস হল t স্কয়ার মানে 2s3। সুতরাং এই gt এর ল্যাপলাস হবে e s যেখানে e s আসছে এই শিফটিং থিওরেমের কারণে কারণ এখানে 1 দ্বারা একটি শিফট আছে। সুতরাং আমাদের আছে e s এবং ft এর ল্যাপলাস ট্রান্সফর্ম হবে 2s3। ঠিক আছে তাই আমরা ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মের দিকেও নজর দিতে পারি। ল্যাপলাস ট্রান্সফর্মের এই প্রপার্টিটি কিভাবে বিপরীত ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সুতরাং উদাহরণস্বরূপ আমাদের এখানে Fs ss2 সুতরাং শুধু মনে রাখতে হবে যে এই e s এই ইনভার্স প্রপার্টির সাথে সেকেন্ড শিফটিং প্রপার্টি সামঞ্জস্য করা যেতে পারে। সুতরাং আমাদের এই 1s এবং ss21 এর ল্যাপলাস ইনভার্স পেতে হবে যেখানে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন পেতে পারি। আমরা ইতিমধ্যে গতকাল আলোচনা করেছি যে এই পার্শিয়াল ফ্র্যাকশনটি খুঁজে বের করার অন্যতম কৌশল। এখন এই 1s2 এর সাথে e s এর ল্যাপলাস ইনভার্স পেতে হবে। সুতরাং আমরা এই শিফটিং থিওরেমটি প্রয়োগ করব যা L ইনভার্স e s হবে এবং তারপর 1 cos t এর ল্যাপলাস করব এর ল্যাপলাস ইনভার্স হল 1 cos t তাই s এবং এক ধরনের Fs এখানে দেওয়া হয়েছে। সেকেন্ড শিফটিং থিওরেমটি বলে যে L ইনভার্স e s Fs এটি ft a
সুতরাং এখানে আমাদের আছে e s এবং এই হল f s এখানে 1s2 এবং ফলাফল হল ft a সুতরাং এই t এখানে কেবল 1 cos t এবং তারপর আমাদের এটিকে a দ্বারা স্থানান্তর করতে হবে সুতরাং a হল 1 তারপর t a ও একত্রিত করতে হবে সুতরাং আমাদের এই 1 cos t আছে এবং t 1 দ্বারা স্থানান্তরিত হবে সুতরাং আমরা এই 1 cos t 1 পাই এবং তারপর এই হেভিসাইড ফাংশন ht 1 পাই সুতরাং এই সেকেন্ড প্রপার্টি শিফটিং প্রপার্টি ব্যবহার করে আমরা এখন এমন ফাংশনগুলি মোকাবেলা করতে পারি যেখানে e s গুণাঙ্কে উপস্থিত হচ্ছে সুতরাং এই e s এখানে এই স্থানান্তর t 1 দ্বারা পরিচালিত হয় এবং t ht 1 দ্বারা গুণিত হয় এই ইনভার্সটি প্রয়োগ করার জন্য এটি খুঁজে পেতে আরও একটি উদাহরণ নিয়ে ল্যাপলাস ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মের সেকেন্ড শিফটিং প্রপার্টি প্রয়োগ করতে হবে আমাদের Fs e s24e 2s24e 3ss22 আছে সুতরাং এখানে e s e 2s और e 3s এর কারণে মাল্টিপ্লিকেশন প্রদর্শিত হয় তাই আমরা এই প্রথম ক্ষেত্রে ল্যাপলাসকে বিপরীতভাবে পেতে পারি যা 1s24 সুতরাং একই জিনিস কিন্তু এখানে ভিন্ন শিফট এবং এখানে আমরা s2 পাই তাই আমরা এই কাঙ্ক্ষিত ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম পেতে শিফটিং প্রপার্টি প্রয়োগ করতে পারি সুতরাং এই 1s24 এর ল্যাপলাস ইনভার্স হল 12 sin 2t কারণ এখানে 2 দিয়ে গুণ করা যেতে পারে এবং তারপর ভাগ করা যেতে পারে সুতরাং এটি ঠিক sin 2t এবং তারপর 12 সেখানে থাকতে হবে দ্বিতীয়টি আমাদের 1s2 এর ল্যাপলাস ইনভার্স পেতে হবে সুতরাং এটি হল 1s2 এর এবং আমরা ইতিমধ্যে জানি যে 2 এর কারণে আমরা এই শিফটিং প্রপার্টি পেতে পারি যা e 2t এবং তারপর 1s2 যে শুধু t হবে সুতরাং ফার্স্ট স্থানান্তরিত প্রপার্টি ব্যবহার করে এই এর ইনভার্স 1s2 এর এর ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্মটি হল t e 2t এখন আমরা এই ইনভার্সটি পেতে পারি সুতরাং e s24e 2s24 বা e 3s2s22 এর ল্যাপলাস ইনভার্স বার করতে হবে সুতরাং এখানে শিফটিং প্রপার্টি বলে যে L ইনভার্স e asFs ft a এবং এই a আমাদের ক্ষেত্রে এখানে 3 হয় সুতরাং আমরা সেখানে সরাসরি a কে f দ্বারা শিফট করব এবং তারপর t a দ্বারা গুণ করতে পারি সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি যে এটি 12 sin 2t কিন্তু এখন এই t কে t 1 দ্বারা প্রতিস্থাপিত করতে হবে সুতরাং এখানে প্রথম পরিস্থিতিতে দ্বিতীয় পরিস্থিতির ক্ষেত্রে এটি হবে প্রথম পরিস্থিতি হবে 2t 1 এবং দ্বিতীয় ক্ষেত্রে এটি হবে ht 2 এবং এই sin 2t হবে sin 2t 2 তৃতীয় স্থানে আমাদের আছে e s তাই এখানে t 3 ফ্যাক্টর থাকবে এবং সবকিছু t 3 দ্বারা প্রতিস্থাপিত হবে এবং সেখানে ছিল t সুতরাং এটি 2e 2t এবং t হবে t 3 এবং e 2t 3 দ্বারা প্রতিটি স্থানে প্রতিস্থাপিত হবে আমাদের এই 2t 3 আছে এবং এখানেও এই t কে t 3 দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে আচ্ছা তাহলে আমরা আরেকটি প্রপার্টিতে আসব যা স্কেল প্রপার্টি পরিবর্তন সুতরাং স্কেল প্রপার্টি পরিবর্তন বলে যে যদি t এর ল্যাপলাস Fs হয় সেক্ষেত্রে f এর ল্যাপলাস হল 1af sa তাই এই t এর পরিবর্তে যদি আমাদের এখন at থাকে তাহলে আমরা সেখানে শুধু 1s
समन्वय करते पारी एवं fs এর ল্যাপলাস ট্রান্সফর্ম পেতে পারি। সুতরাং s কে sa দ্বারা প্রতিস্থাপিত করা হয়। সুতরাং এখন এখানে আমরা সংজ্ঞাটি প্রমাণ করতে ব্যবহার করতে পারি বা এই প্রপার্টিটি কিভাবে আসছে তা ধারণা পেতে পারি। সুতরাং আমাদের এই f*at এর ল্যাপলাস আছে। তারপর সংজ্ঞা অনুসারে আমাদের 𝑓𝑎𝑡 এর ল্যাপলাস হল 0e stfdt। সুতরাং আমরা এই 𝑎𝑡 u কে প্রতিস্থাপন করি তার মানে আমাদের এই adt du আছে। সুতরাং এখন আমাদের এই t দ্বারা u কে প্রতিস্থাপন করতে হবে। সুতরাং এখানে আমাদের এই t সেখানে ua দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তারপর আমাদের fu আছে এবং তারপর dt হবে dua। সুতরাং dt হবে dua তাই এখানে u। সুতরাং এখন যদি আমাদের এই sa এর কথা ভাবতে হবে। সুতরাং এখন আমাদের এর কথা ভাবতে হবে এবং তারপর এখানে fu এই 1a বাইরে নিয়ে যাচ্ছি এবং আমাদের 0 থেকে ∞ এবং তারপর আমাদের du আছে। সুতরাং এই fs এর দিকে তাকিয়ে s এর পরিবর্তে আমাদের এখানে sa আছে। অন্যথায় এটি fsa। সুতরাং এখানে আমাদের 1afsa ফলস্বরূপ আসছে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য প্রতিপক্ষের দিকে তাকিয়ে যদি আমাদের অনুরূপ ফলাফল আছে যে যদি এই L 1Fs হয় ft তাহলে L 1Fas হবে 1afta যেখানে s হবে as। কারণ এখানে যদি আমরা এই সম্পর্কে স্থাপন করি ধরা যাক আমাদের 1b কে b হিসাবে গ্রহণ করি তাহলে কি হবে এখানে ftb এর ল্যাপলাস হবে fbbs অথবা এখানে যদি আমরা এই ল্যাপলাসটিকে অন্যদিকে নিই তাহলে এই fbs এর ল্যাপলাস ইনভার্স হবে 1b এবং 1aftba। সুতরাং আমাদের এই প্রপার্টিটি ইনভার্স এর জন্য যে ল্যাপলাস সেই ল্যাপলাস ইনভার্স fas এর জন্য 1afta। উদাহরণে আসছি তাই আমাদের এই ft এর ল্যাপলাস দেওয়া হয়েছে s2 s+1 এবং তারপর আমরা এই f*2t এর ল্যাপলাস খুঁজে পেতে চাই। সুতরাং আমরা স্বাভাবিকভাবে স্কেল প্রপার্টি ব্যবহার করব যা বলে যে fat এর ল্যাপলাস 1a ছাড়া আর কিছুই নয়। কিন্তু fat এর ল্যাপলাস ট্রান্সফর্মের আমাদেরকে sa দ্বারা s প্রতিস্থাপন করতে হবে। সুতরাং সেখানে আমাদের এখন f*2t এর ল্যাপলাস পেতে হবে। সুতরাং এই ফলাফলটি সরাসরি প্রয়োগ করলে আমাদের এই s টিকে s2 দ্বারা প্রতিস্থাপন করতে হবে। সুতরাং s সেখানে s2 দ্বারা প্রতিস্থাপিত হবে এবং ফ্যাক্টর 12 হিসাবে বাইরে বসে থাকবে। সুতরাং f*2t এর ল্যাপলাস হবে 12 এই ফ্যাক্টর 1a আসছে এবং তারপর s2 দ্বারা প্রতিস্থাপিত হবে এখানেও s2 তারপর 2s তারপর s2+1 এবং s2 1। সুতরাং আমাদের সরাসরি এই f*2t পাওয়ার জন্য এই ফলাফলটি প্রয়োগ করেছি এবং এটির সরলীকরণ করলে আমরা কি পাব f*2t এর ল্যাপলাস সেখানে 14 হবে এবং s2 2s4 হয়ে যাবে কারণ এটি s2 এবং নিউমেরেটর হবে s24 s21 এবং এখানে আমাদের এই s12 এবং তারপর s 2 এবং এই 2 সেখানে যাবে এবং আমাদের 12 আছে। সুতরাং এই 2 টি বাতিল হয়ে যায় এবং আমরা এই 14 ব্যবহার করি। সুতরাং আমরা s2 2s4 পাই এবং তারপর আমাদের s 2 আছে। সুতরাং এটি এই স্কেলিং প্রপার্টি একটি খুব সহজ প্রয়োগ ছিল। যদি এখন আমাদের কাছে L 1s2 16 কে cos h 4t হিসাবে দেখি
দেওয়া যায় তাহলে আমাদের s/2s2 8 এর L इनवर्स খুঁজে বের করতে হবে। সুতরাং আমাদের আবার দেখতে হবে যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মে কি ধরনের স্কেলিং করা হয়েছে এবং তারপর ইনভার্স ট্রান্সফর্মের এই স্কেলিং প্রপার্টি প্রয়োগ করতে হবে। সুতরাং আমরা যা লক্ষ্য করি যে এটি ইতিমধ্যেই s/s2 16 কে cos h4t হিসাবে দেওয়া হয়েছে এবং আমরা এই স্কেলিং প্রপার্টি জানি যে fa এর ল্যাপ্লাস L ইনভার্স হল 1af সুতরাং আমাদের শুধু দেখতে হবে যে এই s/s2 16 থেকে স্কেলিং শব্দটি এই 2s2 8 পেতে পারি। সুতরাং এখানে এটা স্পষ্ট যে যদি s 2s দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কি হবে আমাদের সেখানে 2s আছে এবং আমাদের আছে 2s2 16 আমরা 4টি সাধারণ বা আমরা সেখানে থেকে 2টি সাধারণ গ্রহণ করি। সুতরাং আমাদের কাছে আছে 2s2 এবং সেই 2টি বাতিল হয়ে যাবে তারপর এটির সাথে যখন আমরা সেখানে সাধারণ 2 নিই তখন আমরা 2s2 8 পাব। সুতরাং এটি ঠিক এখানে স্কেলিং করা হয়েছে s কে 2s দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে যার অর্থ আমাদের a হল 2 এবং a এখানে 2 সুতরাং ফলাফল হবে ল্যাপ্লাস এর ইনভার্স মাত্র হাফ এবং f×t2 যা ইতিমধ্যে আছে। সুতরাং এই প্রপার্টিটি ব্যবহার করে আমরা এই 1/2 এবং cos h2t পাব। t 2 দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ আমাদের 4t এর পরিবর্তে 2t থাকবে আমাদের থাকবে মাত্র 2t। সুতরাং এই s/2s2 8 এর ল্যাপ্লাস ইনভার্স পছন্দসই তাই এই 2 সেখানে বাতিল হয়ে যায় এবং আমাদের ঠিক 2s2 8 আছে। সুতরাং এটি half×cos h2t হবে। আজকের বক্তৃতার জন্য আমাদের এখানে শেষ ফলাফল বা শেষ প্রপার্টি যখন আমরা t দ্বারা এই গুণ দেখাবো। সুতরাং আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে যা এই ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় Fs এবং আমাদের tft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে তাই আমরা t কে -ddsFs হিসাবে লিখতে পারি। সুতরাং এটি আরেকটি চমৎকার প্রপার্টি এবং একটি সরলীকরণ হল কারণ আমরা যদি বারবার আবেদন করি তবে আমাদের tn যেমন -1n বের হবে এবং আমাদের এই ডেরিভেটিভস আছে তাই ফলাফলের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই Fs হবে e st যদি আমরা লেইবিনজ রুল অফ ডিফারেন্সিয়েশন ব্যবহার করি এবং তাই যদি আমরা এখানে পার্থক্য করি df ds এর তার মানে এখানে আমাদের এই dds পেতে হবে। সুতরাং এই dds এর ফলে এই t বের হবে এবং তারপর আমাদের কাছে e st ft dt আছে। সুতরাং এই ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং এর কারণে এই বিয়োগ চিহ্ন এবং প্রথম ফাংশন ft এর পরিবর্তে t হবে। সুতরাং এই ডান দিকে আমাদের কাছে t এর মাইনাস ল্যাপ্লাস রয়েছে এবং ঠিক এই ফলাফলটি আমরা প্রমাণ করতে চাই এবং এখানে এই বারবার পার্থক্য আমাদের এই সাধারণ নিয়মটি দিতে পারে যা বলে tn হল -1nddsn কারণ আমরা যদি এখানে আবার পার্থক্য করি সুতরাং d2ds2 পাব এবং তারপর এখানে আমাদের dds আছে। সুতরাং t বের করতে হবে তার মানে t2 আসবে। সুতরাং এই t থেকে বেরিয়ে আসবে তাই এটি t2 হবে। সুতরাং এই t2ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে শুধু ds2 Fs। সুতরাং আমরা এই সাধারণ নিয়মগুলি পেতে পারি এবং ইনভার্স ল্যাপ্লাসে পৌঁছাতে পারি। অন্যদিকে এটি dndsnFs এর ল্যাপ্লাস -1ntnft। উদাহরণস্বরূপ এখানে আমরা t2cos at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে চাই। আমরা cos at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানি এবং তারপর এই নিয়মটি দুইবার বা সরাসরি
এই 2d2ds2 fs এর উপর প্রয়োগ করি তাই আমাদের শুধু s2 এর s2 এর একটি ডেরিভেটিভ পেতে হবে যা সহজ এবং আমরা এটি a2 হিসাবে বার করতে পারি। সুতরাং সরলীকরণের পরে আমরা 2s2 3s2s2a2 পাবো। আপনি যদি উদাহরণস্বরূপ এই ফাংশনগুলির ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পেতে চান তবে আমরা এই প্রপার্টি ব্যবহার করব। সুতরাং আমাদের এই dds আছে আমাদের লক্ষ্য করা উচিত যে dds এই ফাংশনটি এখানে বিয়োগ চিহ্ন সহ এবং যদি আমরা সেখানে s নিই এটি আসলে আবার বিয়োগ চিহ্ন সহ এই ফাংশন হবে। সুতরাং আমরা ফলাফল জানি যে ddsFs হল -t সুতরাং এই প্রদত্ত ফাংশনগুলির ইনভার্স ল্যাপ্লাস পেতে আমরা এই ফলাফলটি সেখানে প্রয়োগ করতে পারি। সুতরাং যদি আমরা এখানে এই 2as2a22 এই ইনভার্স ল্যাপ্লাস প্রয়োগ করি যা এই Fs এর ডেরিভেটিভ, সুতরাং সেখানে আমাদের বিয়োগ চিহ্ন এবং t আছে তারপর ft মানে a2a2 এর ল্যাপ্লাস ইনভার্স হল sin at। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে এই −sa2a2 এর ল্যাপ্লাস ইনভার্স আছে যা এই t cos t। সুতরাং এখানেও আমরা এই Fs এর ডেরিভেটিভ ফলাফলটি প্রয়োগ করেছি যা -tft এর সমান। এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতায় প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং শুধু এই উপসংহারে আমরা এখানে শিফটিং প্রপার্টি নিয়ে আলোচনা করব। এখানে দুটি শিফটিং প্রপার্টি আছে। প্রথম শিফটিং প্রপার্টি হল e-atft তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্মের শিফট হবে এবং যদি আমাদের এখানে ফাংশনে একটি শিফট থাকে তাহলে এখানে একটি কম্পোনেন্ট থাকবে যা e-asFs এর বাইরে থাকবে। স্কেল প্রপার্টিগুলি পরিবর্তন যদি আমরা এই ft এর ল্যাপ্লাস জানি আমরা f at এর ল্যাপ্লাস 1afsa দ্বারা পেতে পারি। এই f হল ft, এই F হল ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটি মাল্টিপ্লিকেশন প্রপার্টি যেখানে এই tnft এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটি s এর সাপেক্ষে -1n এবং এই Fs এর nth ডেরিভেটিভ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এটাই এই বক্তৃতার জন্য আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।